নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকের ভিডিওতে আমি মেনলি আলোচনা করব ডব্লিউবিসিএস 2024-এর যে ফর্ম ফিল আপ সংক্রান্ত জটিলতা সেগুলো নিয়ে। তোমরা ইতিমধ্যে আমাকে অনেকেই মেসেজ করে বলেছো, দাদা অটো সাবমিশন হয়ে যাচ্ছে, অপশনাল ইতিহাস দিয়েছি, ইতিহাসের জায়গায় ল হয়ে গেছে, কেউ কেউ অপশনাল দিয়েছে ম্যাথমেটিক্সের জায়গায় তোমাদের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার এটা হয়ে গেছে। এরকমভাবে প্রচণ্ড সমস্যা হচ্ছে, কাস্ট রিলেটেড সমস্যা হচ্ছে, তোমাদের রিভিউ করার সময় অটোমেশন সাবমিট হয়ে যাচ্ছে, কারোর যে তোমাদের ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটের লগ ইন করতে সমস্যা হচ্ছে, নানাবিধ সমস্যা তোমাদের কিন্তু হয়েছে। তা কি বৃত্তান্ত, কি এর পরিণতি হতে পারে এবং তোমাদের পিএসসি তরফ থেকে কী জানানো হয়েছে সেটা সব থেকে বেশি জানা তোমাদের উচিত, তা সেটা আমি তোমাদের বলে দিই। তা যারা যারা আমার এই চ্যানেল নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। আর অবশ্যই তোমরা কিন্তু আমার এই চ্যানেলে অথেন্টিক সরকারি চাকরির আপডেট, বিশেষ করে ডব্লিউপি, কেপি, ডব্লিউপিএসসি পাবে। তা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের কারোর যদি কোনো সমস্যা হয় সেটাও নিজে জানিও, আমি তোমাদের বলে দেবো। তা দেখো, প্রথমত ডব্লিউপিএসসির কোনো পরীক্ষাতেই আমি সবসময় বলি যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হওয়ার 5 থেকে 6 দিন পরে তোমরা ফর্ম ফিল আপটা করতে থাকো। কারণ এর আগের বছরও যখন 2019 সালে ক্লার্কশিপের যেটা মেন পরীক্ষা তোমাদের 28শে ডিসেম্বর হবে, সেই সময় কিছু কিছু ক্যান্ডিডেটদের তোমাদের এসটি সর্দার বা এসসি সর্দার এরকম কিছু কিছু করে দিচ্ছিল, বা অটোমেটিক তোমাদের কাস্ট উল্টোপাল্টা হয়ে যাচ্ছিল, পিএসসিকে মেল করে সেটা ঠিক করা হচ্ছিল। তা আমি যতদূর খবর পেলাম যে গতকাল কিছুজন পিএসসির অফিসে গেছিলো এবং সেখান থেকে জানা গেছে যে 1 তারিখে অর্থাৎ 1 ডিসেম্বর ডব্লিউবিএসসির তরফ থেকে তোমাদের একটা নতুন করে নোটিফিকেশান দেওয়া হবে এবং এই নোটিফিকেশানে তোমাদের যত যা সমস্যা হচ্ছে সেই সমস্যাটা তারা নিরাময়ের চেষ্টা করবে এবং তোমাদের কিন্তু নতুন করে ফ্রেশভাবে অ্যাপ্লিকেশন করতে হতে পারে বলে ডব্লিউপিএসসি জানিয়েছে। এবং তোমাদের আরেকটা কথাও তারা জানিয়েছে যে 1 তারিখে নোটিফিকেশন হয়ে যাওয়ার পরও যদি কারোর কোনো সমস্যা থাকে, সেই সমস্যাটা যদি নিরাময় না হয়, তাহলে 2 তারিখে আবার ডব্লিউপিএসসিতে তাদের সেই সংশ্লিষ্ট যে সমস্যা সেই সমস্যাটা নিয়ে যেতে বলা হয়েছে। অর্থাৎ আমি এইটুকু তোমাদের অ্যাডভাইস করব, এখন তোমরা কিন্তু কেউ ফর্ম ফিল আপটা করো না। তোমার 9 ডিসেম্বর পর্যন্ত টাইম আছে, হয়তো এই টাইমটা তোমাদের বাড়াবে। একদিক থেকে বলতে গেলে এটা কিন্তু সত্যি যে 2 বছর পর তোমার পরীক্ষাটা হচ্ছে, তা সবাই কিন্তু প্রথম দিন থেকে ফর্ম ফিল আপ করবে, সেটাই স্বাভাবিক ব্যাপার। অনেক অধীর আগ্রহে তোমরা কিন্তু এই পরীক্ষাটার জন্য বসে থাকো। তা সেক্ষেত্রে পিএসসির উচিত যে পিএসসিকে একটা ভালোভাবে ওয়েবসাইটটাকে ঠিকঠাক মেনটেন করা, ওয়েবসাইটটা যাতে হ্যাক না হয়, একটু স্মুথলি চলা। তা সেটা পিএসসি 1 তারিখ পর্যন্ত সময় নিয়েছে। 1 তারিখে কিন্তু তোমার একটা নতুন করে নোটিফিকেশন আসবে এই ফর্ম ফিল আপ সংক্রান্ত রিগার্ডিং, আমি তোমার বলে দিলাম। ঠিক আছে? আর কারোর যদি কোনো কোয়ারিজ লাগে তোমরা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দেবো। আর একটা কথা বলি, ফর্ম ফিল আপ যতই লেট হোক না কেন, একটু দেরি হোক না কেন, তোমাদের পরীক্ষা কিন্তু 1st বা 2nd উইকের মার্চ মাসে 2026 সালে হতে চলেছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।